এই বিসমিল্লাহির রহমানির রহিমের প্রকৃত হক্তা, প্রকৃত মালিক ফেরাউন নাকি আমরা যারা মুসলমান রয়েছে? কথা বলেন, সবাই বলতে হবে। এই বিসমিল্লাহর প্রকৃত হক্তা, প্রকৃত মালিক ফেরাউন হবে নাকি আমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করি তারা হব? আপনারা বোঝেন নাই মনে, পিছনে নাকি বুঝেছে? বিসমিল্লাহর প্রকৃত হক্তা ফেরাউন হবে নাকি আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি তারা হব? সবাই বলেন, আরো আওয়াজ তুলে বলেন, কথা বলেন, আমরা হব না? তাহলে ফেরাউন অবিশ্বাসী হয়ে, নাফরমান হয়ে, খোদার সাথে শিরিক করে, খোদা দাবি করে, সে যদি বিসমিল্লাহ রেখার কারণে ফজিলত পেতে পারে, আমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা তো দিনে সব সময় আল্লাহর গোলামি করার জন্য প্রস্তুত, আমরা কি এই বিসমিল্লাহ দিয়ে ফজিলত পেতে পারি না? কথা বলেন, পারি কিনা? সবাই বলেন, পারি কিনা? আপনাদের আওয়াজে এখনো মনে হয় কে কে পারি? একটু হাত তুলে দেখান তো। এখন অনেকে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিসমিল্লাহ থেকে পূর্ণ ফজিলত দান করুন। সবাই বলি আমিন। বিসমিল্লাহ ছোট একটা ফজিলত বলি। দেখেন, এই তাফসিরে কবিরের মধ্যে আরেকটা ঘটনা বর্ণনা করা হয়েছে। এই বিসমিল্লাহ নিয়ে এত ঘটনা বর্ণনা করা হয়েছে, এত ফজিলত বর্ণনা করা হয়েছে, আপনারা শুনতে শুনতে পাগল হয়ে যাবেন, তারপরও শুনতে মনে চাইবে। এই তাফসিরে কবিরের মধ্যে আরেকটা ফজিলত বর্ণনা করা হয়েছে, যেটা হাদিসে কারিমা থেকে বর্ণনা করা হয়েছে। ওটা থেকে হাদিসে কারিমা থেকে বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হেঁটে যাচ্ছে, দেখলেন এক কবরের মধ্যে আযাব হচ্ছে। কবরের মধ্যে কি হচ্ছে? সবাই বলেন, কি হচ্ছে? আযাব হচ্ছে। মুসা নবী হেঁটে চলে গেলেন, কাজবাজ শেষ করে আবার যখন ওই রাস্তা দিয়ে আসতেছেন, তখন দেখতে পেলেন ওই কবরের মধ্যে এখন জান্নাতি নাজ নিয়ামত হচ্ছে। জামান খুলে বলি সুবহানাল্লাহ। কি হচ্ছে? জান্নাতি নাজ নিয়ামত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলা লাগবে। কিছুক্ষণ আগে দেখে গেলাম এখানে আযাব হচ্ছে, এখন আবার জান্নাতি নাজ নিয়ামত। এই ব্যক্তি তো মারা গেল, তাহলে এই ব্যক্তির আমলনামায় এত সওয়াব কোথা থেকে আসলো, যে কারণে তার তাকদীরে পরিবর্তন হয়ে গেল? সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, আপনার এই বান্দার রহস্য কি? এই বান্দার রহস্য কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দা যখন মারা গিয়েছিল তখন তার স্ত্রীর গর্ভে সন্তান ছিল। জামান করে বলি সুবহানাল্লাহ। কি ছিল? তার স্ত্রীর গর্ভে সন্তান ছিল। এই ব্যক্তি মারা গেছে, তার স্ত্রীর গর্ভে সন্তান, তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আস্তে আস্তে বড় হয়ে যখন লেখাপড়ার যোগ্য হয়েছে, আজকে তার সন্তান মক্তবে গিয়ে, মাদ্রাসায় গিয়ে প্রথম সবক নিয়েছেন, প্রথম কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেছেন, আর প্রথমে তেলাওয়াত করেছেন বিসমিল্লাহি রহমানির রহিম, বিসমিল্লাহি রহমানির রহিম। এই ব্যক্তির সন্তান ওই মক্তবে বসে আমি আল্লাহকে রহমান বলতেছে, আমি আল্লাহকে রহিম বলতেছে, আমি আল্লাহ রহমান হয়ে রহিম হয়ে কিভাবে তার বাবাকে আযাব দিতে পারি, সে উসিলায় আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে তার সন্তান বিসমিল্লাহ বলার কারণে তার কবরকে জান্নাতের বাগান করে দিয়েছে। দেখেন, আমরা সবাই তো বিয়ে শাদী করি, বিয়ে শাদী করি না? যারা করেছি তারা করেছি, যারা করি নাই তারা করবেন না? বিয়ে শাদী করবেন তো? মাথা দিলে করবো না। বিয়ে শাদী করবেন না? বিয়ে শাদী করলে স্ত্রীর সাথে একটা সুসম্পর্ক হয়। একটা আপনাদেরকে কিছু নিয়ম করে দেয়, স্ত্রীর সাথে একটা সুসম্পর্ক হয়। আল্লাহর নবীর হাদিসে কারিমা হচ্ছে, ওই অবস্থায় কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ পাঠ করে, কি পাঠ করে? মানে সম্পর্ক করার আগে যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন, আপনি যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন, আমার আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় নেক রাখতে থাকে। রাখতে থাকে, নেক রাখতে থাকে। আর ওই অবস্থায় যদি আপনি বিসমিল্লাহ পাঠ করেন, ওই মিলন দ্বারা, ওই একাগ্রতার
ভূমিষ্ঠ হয়, তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার কথা নয়, আল্লাহর নবীর হাদিস হচ্ছে ওই সন্তান যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত 10 বছর, 20 বছর, 60 বছর, 100 বছর পর্যন্ত যদি জীবিত থাকে, তার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে, তার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার আল্লাহ আপনার আমল নামায় ন্যাক দিবে। অপর বর্ণনায় এসেছে শুধু ওই সন্তান না, ওই সন্তানের পরে যে সন্তান হয়, অর্থাৎ আপনার নাতিপুতি যারা হবে, তাদের মতো আপনার ন্যাকের সিলসিলা জানো থাকবে, জমান করে। আর যদি আপনি এই অবস্থায় বিসমিল্লাহ পাঠ না করেন, বিসমিল্লাহ পাঠ না করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না বলে, তাহলে আল্লাহর নবীর হাদিস হচ্ছে যে কাজের মধ্যে বিসমিল্লাহ নাই, কি নাই? কথা বলেন, কি নাই? সবাই বলেন, কি নাই? বিসমিল্লাহ নাই, ওই কাজের মধ্যে শয়তান অংশগ্রহণ করে। কি অংশগ্রহণ করে? শয়তান অংশগ্রহণ করে। দেখবেন অনেকে ডাক্তারের কাছে এ বিষয় নিয়ে পরামর্শ করে যে যখন তারা একত্রে রাত্রি যাপন করে, তখন অনেকের স্থান ছিলে যায়, জ্বলে যায়, পুড়ে যায়, এমন একটা অবস্থা সৃষ্টি হয়। কথা বলেন, ঠিক কিনা? এমন একটা কোনো অবস্থা সৃষ্টি হয়। আল্লাহর নবীর দরবারে কিছু সংখ্যক সাহাবী এসে বিষয়টা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার স্ত্রীর কাছে ভ্রমণ করেছি, তখন আমার স্থান, আমার স্ত্রীর স্থান আমি আগুনে পোড়ার মতো করে দেখেছি। কিসের মতো করে? কথা বলেন, কিসের মতো করে? আগুনে পোড়ার মতো অবস্থা দেখেছি। তখন আল্লাহ নবী বললেন, তোমরা যখন আবার যাবে তখন বিসমিল্লাহ পাঠ করবে, কারণ যখন তুমি বিসমিল্লাহ পাঠ না করো তখন শয়তান সেখানে অবস্থান নেয়, আর শয়তানের অবস্থান নেওয়ার কারণে ওই স্থান এমন অবস্থা হয়। জামান করে বলি আল্লাহু আকবার। বলে আমাদের বিসমিল্লাহ পাঠ করা দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আর আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তখন আপনার সাথে সাথে আল্লাহর সৃষ্টি জগতের যত সৃষ্টি রয়েছে, সুবহানাল্লাহ বলেন, আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তখন আল্লাহর সৃষ্টি জগতের যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি আপনার সাথে বিসমিল্লাহ পাঠ করে। তার মানে আপনি পাঠ করলেন, সকল সৃষ্টি পাঠ করলো আপনার ওসিলায়, তারা যে নেক পেয়েছে ওই নেকগুলো আপনার আমলনামায় যোগ করা হবে। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসতেছিলেন, কোথা থেকে? মেরাজ থেকে আসতেছিলেন, তখন আল্লাহর নবী লক্ষ্য করলেন যে একটা বিশাল গম্বুজ, একটা বিশাল সবুজ গম্বুজ, এত সুন্দর জান্নাত, যে জান্নাতটা দেখলেই যাইতে মন চায়। জামান করে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর একটা জান্নাত, যে জান্নাতটা দেখলেই আপনার যাওয়ার ইচ্ছা লাগবে, কিন্তু ওই জান্নাতে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। সুবহানাল্লাহ বলি, কি নাই? কোনো রাস্তা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি আরজ করলেন, ইয়া আল্লাহ, এত সুন্দর করে জান্নাত বানাইলেন, এই জান্নাতে যাওয়ার জন্য তো কোনো রাস্তা নাই, তাহলে বিষয়টা কেমন জানি দেখায় না? আপনার বান্দাগুলো এই জান্নাতে কীভাবে যায়? এই জান্নাতে দেখবেন অনেকে ব্রিজ বানায়, রাস্তা নেই, তো বলে না যে ব্রিজ বানাইছে এবং রাস্তা বানায়, শুধু আকাশে বানাইছে, এরকম কি করে কিনা? কথা বলে। তারপরে ঘর বানাইছেন, ঘরের মধ্যে এখনো যাওয়ার মতো পজিশন করে নাই, এত টাকা লাগিয়ে ঘর বানাই দিছে, কিন্তু কোনো কাজে আসতেছে না। তো আল্লাহ জান্নাত বানাইছে পালাই দেওয়ার জন্য না। কথা বলে ঠিক কিনা? জান্নাতে মানুষ দিবে। কথা বলে ঠিক কিনা? এখন আল্লাহ নবী বলছেন, আল্লাহ আপনি এত সুন্দর জান্নাত বানাইলেন, এই জান্নাতে বান্দাগুলোকে কোন রাস্তা দিয়ে পাঠাইবেন? তখন আমার আল্লাহ বলেন, এই জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, আমার বান্দারা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আমি আল্লাহ তাদেরকে বাতাসে করে ওই জান্নাতে নিয়ে যাব। বাতাসে করে জান্নাতে নিয়ে যাব। তারপরে ওই জান্নাতে যে তালা রয়েছে, ওই তালার কোনো চাবি নাই।
কি নাই? কথা বলেন কি নাই? চাবি নাই। আমার বান্দা ওইখানে গিয়ে বিসমিল্লাহি ও রহমানি রহিম পড়বে, ওই তালা অটোমেটিক ভাবে খুলে যাবে। জমান অর্থাৎ এই হাদিস দ্বারা আল্লাহর নবী বুঝাচ্ছেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দা যেই বান্দি সব কাজে, সব ভালো কাজে বেশি বেশি করে বিসমিল্লাহ পাঠ করবে, আমার আল্লাহ তাদের জন্য ওই জান্নাত রেখে দিয়েছে। তারপরে যখন ওই জান্নাতে যাবেন, জান্নাতে ঢুকবেন, তখন জান্নাতে গিয়ে দেখবেন জান্নাতে 4টা ঝর্ণা। কয়টা ঝর্ণা? কথা বলেন কয়টা ঝর্ণা? জান্নাতের মধ্যে 4টা ঝর্ণা রয়েছে। বিসমিল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ফিট করেছে, বিসমিল্লাহি ও রহমানি ও রহিম রাখতে 4টা শব্দ লাগে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কয়টা শব্দ লাগে? 4টা। বিসমিল্লাহ লিখতে শব্দ লাগে কয়টা? 4টা। সবাই আমার সাথে সাথে পড়ি। 1 নাম্বার বিসমিল্লাহ, 1 নাম্বার কি? বিসমিল্লাহ, 1 নাম্বার কি? বিসমি, তারপরে লিল্লাহ, তারপরে লিল্লাহ, তারপরে রহমান, তারপরে রহিম। কয়টা শব্দ? 4টা শব্দ লাগে। যদি কোনো ব্যক্তি এই 4টা শব্দ অর্থাৎ বিসমিল্লাহকে বেশি করে পাঠ করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে, ওই স্পেশাল জান্নাতে 4টা ঝর্ণা দিয়ে দিবে। কয়টা ঝর্ণা দিয়ে দিবে? 4টা ঝর্ণা দিয়ে দিবে। এবার বলেন, আমরা সবাই কি বেশি করে বিসমিল্লাহ পাঠ করতে চাই? কথা বলেন চাই তো? সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে চাই তো? কথা বলেন সবাই চাই? সেটা চাই। তুই হাত তুলে দেখান তো। আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দাকে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমরা সবাই, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বندگی করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সব সময় সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত বندگی করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা স্বাভাবিকভাবে দিনে নামাজ পড়ি কয় ওয়াক্ত? কথা বলেন কয় ওয়াক্ত? দিনের সময় হচ্ছে 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়তে কারো 1 ঘন্টা, কারো হয়তো 1.5 ঘন্টা, এতটুকু সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দিন রাত মিলে সময় হচ্ছে 24 ঘন্টা। আমার আল্লাহ আমাদের সারাটা দিন রাত 24 ঘন্টা যাতে ইবাদতে পরিপূর্ণ হয়ে যায়, ফিল আপ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের নাম হচ্ছে বিসমিল্লাহ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কি দিয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর রয়েছে। সুবহানাল্লাহ বলি। কয়টা অক্ষর রয়েছে? সবাই বলেন কয়টা অক্ষর রয়েছে? 19টা অক্ষর রয়েছে। কোনো ব্যক্তি যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে মাত্র 19 বার, সুবহানাল্লাহ বলি, কয়বার? 19 বার। কথা বলেন কয়বার? মাত্র 19 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করে, 19 আর 5 ওয়াক্ত নামাজ 5, 19 আর 5 মিলে হচ্ছে 24। এই 24টা আমল করার কারণে, মানে 19 বার বিসমিল্লাহ পড়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির 24টা ঘন্টা নেক আমল দ্বারা ঢেকে দেয়। মানে আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত আর 19 বার বসে মাত্র 1 মিনিট সময় লাগবে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন, আমার আল্লাহ আপনার 24টা ঘন্টাকে নেক দ্বারা পরিবর্তন করে দেবে। এবার বলেন, আমরা কি বিসমিল্লাহ পড়তে চাই? কথা বলেন চাই? আমরা কি বিসমিল্লাহ আমাদের ছেলে মেয়েকে শিখাতে চাই? কথা বলেন চাই কি না? কিন্তু দুঃখ হলেও সত্য, আমাদের সন্তানগুলো এখন বিসমিল্লাহ পড়তে পারে, কষ্ট পেয়ে না।
আমরা যদি আমাদের এখানেও গণা বিচার করি তাহলে অনেক মানুষ এমন পাবো যারা এখনও বিসমিল্লাহ শরীফ ঠিক মতো করতে পারে। কথা ভুল বললাম? কথা বলেন, কথাকে আমি ভুল বললাম? অতএব আমাদের সবার আল্লাহর নিয়ামত পাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, পাওয়া লাগবে কি লাগবে না? আপনি আর কিছু নাই, শুধু যদি বিসমিল্লাহ তকজি আপনার গলায় পড়ে নিতে পারেন, বিসমিল্লাহর জিকির আপনার অন্তরে ফিট করে দিতে পারেন, আমার কথা না, আল্লাহর নবীর হাদিস হচ্ছে, আল্লাহর বাণী হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিমের কারণে আমার আল্লাহ আপনাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আমরা সবাই আল্লাহর নিয়ামত পেতে চাই তো? দেখেন, আপনার যত বড়ই মুসিবত আসুক না কেন, আল্লাহ বলতেছে আপনার যত বড়ই মুসিবত আসুক না কেন, আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম করে ওই রোগের চিকিৎসা করে, ওই বিপদের চিকিৎসা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ওই রোগের শিফা দিয়ে দিবেন। এবার বলেন, আমরা সঠিকভাবে বিসমিল্লাহ পড়তে চাই তো? কথা বলেন, চাই তো? আপনাদেরকে 1 মিনিট আমি বিসমিল্লাহ শেখাই, সবাই এক আওয়াজে পড়বেন। কথা বলেন, সবাই পড়বেন? 1 মিনিট শিখাবো, সবাই পড়বেন ইনশাআল্লাহ। যাতে করে আপনারা সবাই এই বরকত হাসিল করতে পারেন। সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই বলি বিসমিল্লাহি, বিসমিল্লাহি, এক আওয়াজে বিসমিল্লাহি, 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 আর রহমানির, আর রহমানির, আর রহমানির, আর রহমানির রহিম, রহিম, বিসমিল্লাহির রহমানির 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 রহিম। আপনারা সবাই এই বিসমিল্লাহটা শিখে নেবেন, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, নিজের জীবনে মঙ্গল আনার জন্য এই বিসমিল্লাহ আমাদের সবার শিখা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিসমিল্লাহ শরীফ ভালোভাবে শিখে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে এসেছেন 4 রাকাত কাবলা জুমা সুন্নাত নামাজ